প্রথম তো আমাদের জন্য ৬৮তম আয়াতে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় কথা বলেছেন। সেই তিনটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা দুনিয়াতে আছে তাদের ভালো চরিত্র, তার প্রকৃত বান্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলের পরে খুশি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তো কথা বলেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। মহান আল্লাহ তার বান্দাদের ব্যাপারে যে কথা বলেছেন সেখানে তিনি উক্তি করেছেন, কিংবা তার বান্দাদের তিনটি আমলের কথা বলেছেন, যে তা আমার পছন্দনীয় বান্দা যারা তারা এই আমলগুলি করে। তার ভিতর কি? প্রথমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, অর্থাৎ যারা তারা ইযা যখন আনফাকু ব্যয় করে। ব্যয় করা বোঝেন? খরচ করা, এটা তো বোঝেন, তাই তো? তো আমার বান্দাদের ভিতর যারা ব্যয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। লাম ইউসরাফু, এবং যারা অপব্যয় করে না আল্লাহ তাদেরকে পছন্দ করেন। ওয়ালাম ইয়াকতুরু, এবং যারা কিরফনাতা করে না আল্লাহ তাদেরকে কি করেন? পছন্দ করেন। আপনারা আবার কথাটা বুঝতেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে। এই ব্যয়টার ব্যাপারে তাফসীরের ভিতর আসছে যেটা হলো মানুষের সামাজিক জীবনের ব্যয়। আমরা আমাদের জীবনে কত রকম ব্যয় করি, করি কি করি না? আমরা সংসারে আমাদের অর্থ ব্যয় করি না? ছেলের জন্য ব্যয় করি কিনা? মেয়ের জন্য ব্যয় করি কিনা? ওয়াইফের জন্য ব্যয় করি কিনা? আমি আমার সার্বিক ভাই বোন, আত্মীয় স্বজন, পিতা মাতা, মসজিদ, আল্লাহর ঘর, মাদ্রাসা এবং সব রকম জায়গায় আমরা ব্যয় করি কি করি না? করি। এই ব্যয় করা যারা করেন তাদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। এখন যে আমরা যারা ব্যয় করি সেই ব্যয়ের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মহান আল্লাহ সূরা মুনাফিকুনের 10তম আয়াতে সুন্দর করে বলতেছেন। কি বলতেছেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা যা ব্যয় করো, একটু পূর্বেই আমি বললাম, সেই ব্যয় করা বস্তুগুলি কিংবা মালগুলি এটা কে দিয়েছেন আমাদেরকে? আমরা যে সম্পদ ব্যয় করি সম্পদের মালিক কে? আর দিয়েছেন আমাদেরকে সম্পদের মালিকানা বানিয়ে কে? আল্লাহ। সেই আল্লাহই বলতেছেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক তোমরা ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। কি আসার পূর্বে? খেয়াল করবেন, মৃত্যু নামক যে ঘাটিটা, এই ঘাটিটা হলো দুইটা বস্তু। একটা হলো মৃত্যুর পূর্বে দুনিয়া, মৃত্যুর পরে কি? আখেরাত। মৃত্যুর পরে কি? তাহলে মৃত্যুর পূর্বে যেই জায়গায় আমরা আছি এই জায়গার নাম কি? আর মৃত্যুর পরে যেই জায়গায় যাব সেই জায়গার নাম কি? আখেরাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের রবের দেওয়া সম্পদ ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যয় করতে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ব্যয় করতে বলেছেন, ব্যয়টা হতে পারে এমন, আমি আমার সংসারে ব্যয় করেছি, আমি আমার সমাজের জন্য সমাজের কিছু উন্নয়নমূলক কাজে ব্যয় করেছি, মানুষের জন্য রাস্তাঘাট করে দিয়েছি, আমি আমার জায়গা থেকে মানুষকে দান সদকা করেছি, আমি আমার জায়গা থেকে আল্লাহর ঘর এবং মাদ্রাসা এবং এতিম মিসকিনদেরকে তাদের জন্য ব্যয় করেছি, আল্লাহর ঘরের জন্য আমি আমার সম্পদ দান করেছি।
এই যে ব্যয় করার কথা আল্লাহ বললেন, এই ব্যয় করতে বললেন আল্লাহ মৃত্যুর পরে না আগে? একটু জোরে বলেন, আগে না পরে? আগে। আল্লাহ এইবার বলতেছেন ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ইদা আনফাকু, তোমরা ব্যয় করো, এই ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা মুনাফিকুনে তাফসীর করে বোঝাচ্ছেন, ব্যাপক আলোচনা করলেন। শোনো, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তোমরা এমন না হয় মৃত্যুর পরে আমার কাছে এসে আবার বলো না যে আল্লাহ আমাদেরকে যদি একটু ব্যাপক সময় দিতেন তাহলে আমরা একটু সময় পাইলে কিছু করতাম। আল্লাহ তখন এর ব্যাপারে বলতেছেন এটা হলো মৃত্যুর পরের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরেই হুঁশিয়ার করতেছেন, ঠিক কিনা? হুঁশিয়ার করে বলতেছেন তোমরা তখন বলতে কি বলতে, রব আমাদেরকে যদি একটু সময় দিতেন, ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা নেককার হতাম, নেককার মানুষদের অন্তর্ভুক্ত হতাম এবং আপনার রাহে আমাদের সম্পদগুলো দান করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হুঁশিয়ার করেই বলতেছেন যে তোমরা এই কথাগুলি বলবে ওই সময়। কোন সময়? কিয়ামতের দিন তোমাদের রবের সামনে দাঁড়িয়ে, যে আমাদেরকে যদি সময় দিতেন আল্লাহ, তাইলে আমরা সময় পেলে আমরা আমাদের সময়ের ওই সময়টাই আপনার রাহে দান করতাম এবং সালিহিন মানুষ যারা দান করে আপনার কাছে সম্মানিত হয়েছে আমরা তাদের অন্তর্ভুক্ত হতাম। সুবহানাল্লাহ বলেন। এটা কি দান কর্নেওয়ালাদের কথা বললেন না যারা করবে না তাদের কথা বললেন? যারা করবে না তাদের কথা বলছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতর বললেন তোমরা যারা সংসারে খরচ করো, তোমরা যারা নিজের মা বাবার জন্য খরচ করো, তোমরা যারা তোমাদের ছেলের জন্য খরচ করো, তোমরা যারা তোমাদের মেয়ের জন্য খরচ করো, তোমরা যারা তোমাদের ওয়াইফের জন্য খরচ করো, সমস্ত খরচ হবে আল্লাহর লিমিটেড এবং লিমিটেশনের মধ্যে, ঠিক কিনা? সমস্ত খরচগুলি হবে কার নিয়ম অনুযায়ী? আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? আমরা আমাদের সংসারে একটা টিভি কিনবো তাও আল্লাহর নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? টিভির রিমোট চালাবো তাও আল্লাহর নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? আমরা আমাদের সংসারে যত বস্তু কিনবো সব কিছু কেনার সময় লিমিটেশন আছে কিনা নাই? সংসার সুন্দর করে সাজানোর জন্য আল্লাহর লিমিটেশন আছে কিনা নাই? ওয়াইফকে কি পরিমাণ দিবেন তাও আল্লাহর লিমিটেশন আছে কিনা নাই? সন্তানকে কি পরিমাণ দিবেন তাও আল্লাহ নির্ধারণ করছে কি করে নাই? সব কিছুই তো নির্ধারণ করা আছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে শোনো, তোমরা যারা মৃত্যুর পরে এই কথাগুলি বলবা আমি তোমাদেরকে বলতেছি শোনো, তোমরা যখন ব্যয় করা শুরু করবা, তোমরা যখন ব্যয় করতে থাকবা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, তখন আমার শত্রু, তোমাদের শত্রু, আমাকে যে অবমাননা করেছে সেই শত্রু ইবলিস তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখাবে। কি হয়ে যাওয়ার? গরিব হয়ে যাওয়ার কি দেখাবে? ভয় দেখাবে। ঠিক তদরূপ অত পরিমাণ টাকা, তার থেকেও বেশি টাকা তোমাকে খরচ করায় তোমাকে ফাহেসা কাজের দিকে শয়তান লেলিয়ে দিবে। কি বলছি বুঝেছেন? আপনি মসজিদে, আল্লাহর ঘরে, মাদ্রাসায়, আপনার ফ্যামিলিতে যেই কাজগুলি সওয়াবমূলক নেকিমূলক কাজে খরচ করতে যাবেন তখন বাধা দিবে কে? শয়তান। জোরে বলেন কে? শয়তান। আর যখন খরচ করবেন না সেটা নেকির কাজে, তখন শয়তান আপনাকে পাপের কাজে যে সে আপনাকে নেকির কাজে বাধা দিয়ে গরিব হয়ে যাওয়ার ভয় দেখিয়েছিল, সেই অর্থ তার থেকেও বেশি অর্থ দেখবেন শয়তান আপনাদেরকে শয়তানি কাজে ব্যবহার করিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শোনো, এ পৃথিবীর মানব মণ্ডলীরা, এ পৃথিবীর জমিনের আমার গোলামেরা, তোমরা যদি এমন হয়ে যাও, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর তোমরা যদি আল্লাহর জন্য কিছু ব্যয় করে আসো, আল্লাহ তোমাদেরকে দুইটা নিশ্চয়তা দিল। দুইটা নিশ্চয়তা হলো এমন, একটা হলো দান করবা তুমি আর গুনাহ মাফ করবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাগফিরাত দিবেন কে? ক্ষমা করবেন কে?
এবার সেই আল্লাহ বলছেন ওয়াফাদলা, আমি আল্লাহ যা দিছো তা দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যেই দুনিয়ার জন্য পাগল হয়েছো সেই দুনিয়া তোমার কাছে এত মূল্যবান, কিন্তু তোমার রবের কাছে সেই দুনিয়ার কোনো মূল্যায়ন নাই। কেমন দুনিয়াকে আমরা ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিওয়াল হায়াওয়ান। প্রিয় সুধী, প্রিয় মুসাল্লি کرام ভাইরা, আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে যেই দুনিয়ায় তোমরা আছো সেই দুনিয়াটা হলো খেয়াল তামাশার একটি জায়গা, খেয়াল তামাশার একটি জায়গা, স্থান যেখানে মানুষ চিরকাল থাকবে। চিরকাল থাকা যায়। আর তোমাদের জন্য পরিপূর্ণ শান্তির স্থান হলো আখিরাতের জীবন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, আমাদের প্রাক্তন সভাপতি আমাদের জাকির আঙ্কেল, ওনার মনে মেহমান আসছেন। আমরা যারা এই মসজিদে আসি, আমাদের এই মসজিদ বাহির থেকে অনেক মানুষ আসে। আমরা যারা মেহমান আসবে তাদেরকে মেহমানের সম্মান, এবং যখন আমরা নামাজে দাঁড়াবো তখন প্রত্যেক মুসলমানকে যেন আমরা শরীক নিয়ে নামাজ পড়তে পারি। তারাও যেন আমাদের সাথে, গত জুমায় অনেকে ফিরে গেছে জায়গা না পেয়ে, আমরা যখন দাঁড়াবো পিছনের কাতারটা একটু ফাঁকা রাখবো যাতে অনেক মানুষ আমাদের সঙ্গে জামাতে শরীক হতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন, শোনো, এবার তোমরা দান করবা। কেমন ভাবে দান করবা? দান করার সিস্টেম আল্লাহ তরিকাটা বুঝলেন। ওয়ারাজুলান তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ বলতেছেন তোমরা যখন দান করবা তোমাদের দানটা এমন থাকবে, তোমরা যখন আল্লাহর রাহে দেবা তোমাদের আল্লাহর রাহে দেওয়াটা এমন থাকবে, তুমি ডান হাতে দিচ্ছ তোমার বাম হাতেও জানবে না তুমি কত টাকা তোমার রবের কাছে দান করছো। ডান হাতে আমি দিচ্ছি, আমার বাম হাতেও ঠিক পাবে না আমি কত টাকা দিচ্ছি। এমন যদি তোমার দান হয়ে যায়, আল্লাহ বললেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তার দানটা যদি এমন হয়, ডান হাতে দান করছে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যদি এমন হয় ডান হাতে কি দিল বাম হাতে কি দিল, কিংবা ডান হাতে যেই টাকাটা দিছে বাম হাতে জানে না, তাইলে আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার রব আপনার উম্মতের জন্য আখিরাতে মহা বড় পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। তাইলে এইবার আসেন, আমরা যে খরচ করব সেই খরচটা মৃত্যুর আগে না পরে? একটু জোরে বলেন, আগে না পরে? আমাদের সংসারে যা খরচ করব তার একটা কোটা আছে কিনা নাই? এইবার আল্লাহ সেই কোটার ব্যাপারে আলোচনা করছেন। লাম ইউসরিফু, তারা খরচ করার সময় অপব্যয় করে না। কি করে না বলেন? অপব্যয় বুঝেন? আল্লাহ এর ব্যাপারে সূরা বনী ইসরাঈলে তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শাইতান ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শোনো, যারা খাবারে অপচয় করে, যারা অর্থ খরচ করতে অপচয় করে, তোমরা যারা, তোমাদেরকে আমি যে অর্থ দিয়েছি লিমিটেশনের বাইরে যে যা খরচ করে যা অপচয় করলে, আমাদের সমাজে অসংখ্য অপচয় আছে কিনা নাই? আমার ফ্যামিলিতে অনেক অপচয় হয় কি হয় না? এই যে অপচয় আমি করলাম, আল্লাহ বলল তুমি ভাত নষ্ট করে ফেলে দিছো, দেখো ওই নষ্ট ভাত ডাস্টবিনে অনেকে খুঁটে খায়, আমি তো পারতাম তোমাকে ওই ডাস্টবিনে খুঁটে খাওয়া খাবারওয়ালা বানাইতে, ঠিক না? এ দুনিয়ার জমিনের মানুষ, আমি ইচ্ছা করলে পারতাম তোমাকে পাগল বানায়া ডেরেনের উপরে শুয়াইতে। আমি চাই নাই, আমি তোমাকে বড় নিয়ামত দিয়েছি, তুমি কম্বলের ভিতর দামি বাড়ি বিলাস বহুল বাড়ির ভিতর তুমি ঘুমাইছো, কিন্তু তুমি একবার খেয়াল করো নাই তোমার বাড়ির নিচেই ওই ডাস্টবিনের উপরে ড্রেনের উপরে অনেকে ঘুমানো, যার গায়ে কম্বল নাই, খিতা নাই, বালিশ নাই, কিন্তু সে ঘুমায় আছে। এমন ইতিহাস মানে আপনারা দেখেন না?
আর আমি আমাদের এখানেই তো মুসলিম পাড়ায় 2-4 দিন একটা মহিলা পাগলি ড্রেনের উপরে ঘুমায়। একটু অনুভূতি আনেন, কাফেরদের মতো ওয়াকিরিতজ্ঞ হয়ে রাস্তা দিয়ে হাঁটিয়েন না। আপনার হাঁটা আর আপনার চলা আল্লাহর কাছে এত রাগান্বিত, আপনাকে আল্লাহ চাইলে মুহূর্তে পিষে ফেলতো। শুধু আলেমরা আর ওই মাদ্রাসার তলবে আলেমদের কোরআনের তেলাওয়াতের কারণে আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন, তা না হলে যে কোনো সময় আল্লাহ আপনাকে ধূলিসাৎ করে দিত। এই ক্ষমতা মনে আল্লাহ নাই? আছে না নাই? আজকে আমি আপনি, আল্লাহ বলল শোনো, যারা অপচয় করবে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শাইতান, তারা হলো শয়তানের ভাই। তারা কার ভাই? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো আল্লাহর অকৃতজ্ঞ। কার অকৃতজ্ঞ? তাইলে যারা অপচয় করছি তারা কার ভাই? শয়তানের ভাই। যারা অপচয় করলাম কার ভাই? একটা স্যাম্পল দেখায় দিই। আমরা যখন বিবাহ বাড়ি খাইতে যাই, আমি অনেক সময় দেখি, অনেক জায়গায় দেখি খাবারের অনেক আইটেম আছে কিনা নাই। আইটেম খান, আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু আল্লাহ বলছে আইটেম খাইতে যে একটা আইটেম খাবেন আর একটা নষ্ট করলে জবাব দিতে হবে কার কাছে? একবার কি খেয়াল করছেন দস্তরখানা সুন্নাত আছে কিনা নাই? আপনার একটা খাইতে যে ভাত পড়ে গেছে নিচেই, খুঁটে খাইবেন, আল্লাহ আপনাকে ইজ্জত বৃদ্ধি করে দেবে। আর যদি না খেয়ে ওই খাবারটা ফেলায় দিলেন, একটা গোশ খাইলেন আর একটা গোশ ফেলায় দিলেন, একটা খাইলেন আর একটা খাইলেন না, কিংবা আপনার পেটে জায়গা নাই, অপচয় করলেন, এর কারণে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? তো এই জন্য আমরা আমাদের ঘরে অনেক সময় ভাত পচা দিই, তরকারি পচা ফেলাই, কিংবা আমাদের অনেক সুন্দর আইটেমগুলো নষ্ট হয়ে যায়। একবার চিন্তা করে দেখো না, যারা ড্রেনের খাবার খায়, নষ্ট খাবার খায়, আমার আপনার ফেলানো খাবার অনেক মানুষ খায়। একবার যদি চিন্তা করতেন, আল্লাহ আমাকে আপনাকে চাইলে ওই ড্রেনের খাবার খাওয়াইতে পারতেন, কই খাওয়াই না, আমাকে আপনাকে তো উত্তম খানা খাওয়াই, ঠিক কিনা? তাইলে এই শুকর আদায় করার দরকার আছে কিনা নেই? তাইলে অপব্যয় করা যাবে? অপব্যয় করা যাবে? আল্লাহ বললেন নাম্বার 1 আমার ভালোবাসার ব্যক্তি তারা হলো আনফিকু, তারা আমার রাস্তায় ব্যয় করে। শুধু তা নয়, সব জায়গায় ব্যয় করে আমাকে ভালোবেসে, আমাকে খুশি করার জন্য। লাম ইউসরিফু, এবং তারা কখনো অপব্যয় করে না, কারণ তারা জানে হিসাব দিতে হবে কার কাছে। ওয়ালাম ইয়াকতুরু, আর তারা ব্যয় করার সময় কৃপণতা করে না। কৃপণ আছে কিনা নাই? আছে না? সমাজে কৃপণ আছে না নাই? যারা কৃপণ তাদের কোন লেভেলে নেব? আল্লাহ তো বললো তারা কৃপণ অত করে না, আর যারা কৃপণ করে তারা আল্লাহর বন্ধু হতে পারে? আল্লাহ বলল আমার বন্ধু যারা, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমার জান্নাত প্রাপ্ত, যারা আমার ভালোবাসা প্রাপ্ত, তারা কৃপণ হবে। এখন আপনারা যারা সংসারে খরচ করতে কৃপণতা করেন, সংসারে খরচ করতে কৃপণতা করেন, কিংবা আপনি আপনার জায়গায় দান করতে কৃপণতা করেন, আপনি আপনার জায়গা থেকে কাউকে দিতে কৃপণতা করেন, ভিক্ষুক আসলেই বলেন যে হারে ভিক্ষুক আসার সময় কি, এখন অনেক কথা বলে ভিক্ষুককে অপমান করেন। এই যে আপনি আমি আমাদের জায়গা থেকে অনেক বিশ্রী ভাষাও ব্যবহার করে। প্রিয় ভাইরা, আল্লাহ বলল এই কৃপণ যারা আছো, শোনো, তোমার দরজায় যদি ভিক্ষুক এসে যায়, পয়গম্বরকে সূরা দোহায় ওয়ার্ডার দিয়েছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কখনো ভিক্ষুককে ফিরাবেন না, ভিক্ষুককে সব সময় দিবেন। ও পয়গম্বর, আর আপনার উম্মতদেরকে শিক্ষা দিবেন, ভিক্ষুক দেখলে যেন গালি না দেয়, না থাকলে ভদ্র ভাষায় যেন বলে দেয়। কিন্তু আমার কাছে আসে তারপরে আমি দিই না, অনেক কথা শোনাই, অনেক সময় সম্পদ কুটিগত করার জন্য পরিবারে কিপটামি করে, যাহারে আমি যদি এই বছর ব্যাংক ব্যালেন্স না করি আগামী বছর খাবো কি? আল্লাহ কয় তোর ব্যাংক যদি তোরে খাওয়ায়, তাহলে আর আমি আল্লাহ রে ডেকে লাভ কি? চাকরি আমারে খাওয়ায়, একটু জোরে কন না, একটু জোরে বলেন। চাকরি তো আমাকে খাওয়ায়, ব্যবসা আমাকে খাওয়ায়, তাইলে কেন সেই ব্যবসা চাকরির জন্য পাগল? ও দুনিয়ার মানুষ, কথা বলার সময় বলি কিন্তু হুঁশ নাই কি বলতেছি। যেই চাকরির জন্য আমি পাগল, সে চাকরি আমাকে খাওয়ায় না, ওই চাকরি দেনওয়ালা কে? জোরে বলেন কে? কেউ কারো রিজিক খায়, সন্তান বাবার রিজিক খায়, বাবা সন্তানের রিজিক খায়, যে যারটা খায়, ঠিক কিনা? যে যারটা খায়, ঠিক কিনা? কেউ কারোটা খায়।
এইবার আল্লাহ বলল তারা কৃপণতা করে না। এ দুনিয়ার মুমিনেরা, আজকে বাড়ি যে মিলাবেন, সংসারে যে মিলাবেন, আপনার ওয়াল টোটাল এভরিথিং, আপনি কোন অবস্থানে আছেন, আল্লাহর রাসূল বলছে শোনো, তোমরা ওই ব্যক্তিদেরকে কখনো ধনী বলবা না। কোন ব্যক্তিদেরকে ধনী বলবো না? আল্লাহর নবী বলে লাইসাল গিনা আন কাসরাতিল আব, যারা জমিনে ধনী তাদেরকে ধনী বলবা না, যারা জমিনে অট্টালিকার মালিক তাদেরকে অট্টালিকার মালিক বলবা না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যার অন্তর ধনী, যে দানে ধনী তাকে ধনী বলবা। ধনী কে? যে ধনী না যে দানে ধনী, সে ধনী। একটু জোরে বলেন, কে ধনী? দানে ধনী না সম্পদে ধনী? তাইলে যে বেশি দান করবে ধনী বলেছেন কে? তাইলে বুঝতে পারছেন এইবার কৃপণতা করলে তার অবস্থা কি হবে। অনেক কথা আসছে কোরআনে, এই ব্যাপারে আয়াত আসছে, আমি ওই দিকে যাব না। আল্লাহ বললেন শোনো, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, আমার এই তিন শ্রেণীর বান্দা যারা, তারা সব সময় মধ্যপন্থা অবলম্বন করে, কখনো অতিরঞ্জিত হয়ে যায় না, কখনো অতিরঞ্জিত ব্যয়বহুল হয় না, কখনো অতিরঞ্জিত কিফটামি করে না, কখনো অতিরঞ্জিত কিফটামি করে দান থেকে বিরত থাকে। তাইলে এই তিনটা কথা আপনি কি বুঝলেন? নাম্বার ওয়ান, আপনাকে আল্লাহ বলছেন প্রশস্তভাবে খরচ করতে। নাম্বার টু, আপনাকে আল্লাহ বলছেন শোনো, খরচ করার পরে তোমরা কখনো অপচয় খরচ করবে না। নাম্বার থ্রি বলছেন কখনো তোমরা কিপটামি কিংবা তোমরা তোমাদের সম্পদ কুটুকুটো করার জন্য ব্যাংক ব্যালেন্স করে সম্পদের প্রতি আশ্বস্ত হবে না, কৃপণতা করবে না। এই তিনটা শ্রেণীর মানুষ যারা, তারা আমার বন্ধু না। কিন্তু যারা এই তিনটা শ্রেণী করে না, যারা এই তিনটা শ্রেণীর ব্যক্তি, এক ব্যক্তি দান করে, এক ব্যক্তি অপচয় করে না, আর এক ব্যক্তি কৃপণতাও করে না, এই তিন শ্রেণীর ব্যক্তি আমি আল্লাহর কাছে প্রিয়।